হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। যারা তোমরা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছো, তাদের সবাইকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওতে কিছু এমন গ্রামার আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো কিন্তু করে গেলে তোমরা কিন্তু এর থেকেই পরীক্ষায় কমন পাবে, কারণ গ্রামার প্রত্যেক বছর কিছু না কিছু রিপিট হয় প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপারগুলো থেকে। তো বেশ আগের কয়েক বছরে যে গ্রামারগুলো এসেছে সেটা পরীক্ষা দেওয়ার আগে বা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই করে কিন্তু একবার ভালো করে দেখে নাও যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কী এসছে, বা ট্রান্সফরমেশন, স্প্লিটিং, জয়নিং কোনগুলো এসছে ভালো করে কিন্তু দেখে নাও। তো প্রথমে আসি ভয়েস চেঞ্জে। প্রথমটা রয়েছে দেখো, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ওয়াজ বিইং ডাক বাই দ্য হারমিট। তো তোমাদের যদি বড় কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট থাকে, আমার চ্যানেলে কোন বড় প্রশ্নগুলো পড়তে হবে সেই সংক্রান্ত কিন্তু ভিডিও দেওয়া হয়েছে, অবশ্যই করে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিও। আই ফাউন্ড দ্য উইন্ডো, তাহলে এটার প্যাসিভ করলে কী হবে? দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, পিপল রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. তাহলে এখানে অবজেক্ট কোনটা? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি লিখবে? কমপ্লেক্স spiritual concepts could be conveyed in very simple down to earth Tamil by my father. নেক্সট, দ্য ম্যান উড হ্যাভ বিন অ্যাটাকড ইউ, তাহলে এখানে উত্তরটা কী হবে? ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান। এরপর চলে আসো ন্যারেশন চেঞ্জে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেইড দ্য হারমিট টু দ্য জার। The hermit told the Tsar that he had already been answered. Then I won't turn you loose, said the woman to the boy. The woman told the boy that then she would not turn him loose. এখানে দেনটা কিন্তু তোমরা লাস্টেও লিখতে পারো, তাহলে কিভাবে লিখবে? The woman told the boy that she would not turn him loose then. নেক্সট, তারপরটা উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড টু দ্য গার্ল। এখানে উত্তরটা কী হবে? তাহলে আই টোল্ড দ্য গার্ল দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন। Was I bothering you when I turned that corner? Asked the woman. The woman asked if she had been bothering him when she had turned that corner. The Tsar said, I have come to you, wise man, for an answer to my questions. The Tsar told the wise man that he had come to him for an answer to his questions. Next, Lomov বলছে এখানে, I will show the documents Natalia Stepanovna. তাহলে Lomov told Natalia Stepanovna that she এখানে হবে না, এখানে হবে he, তাই জন্য এসটা কিন্তু কেটে দিয়েছে, that he would show the document. নেক্সট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে চলে আসো। হু ডাজেন্ট নো রামলাল, হু ডাজেন্ট নো রামলাল, এখানে অ্যাসার্টিভে চেঞ্জ করলে কি হবে? এভরিওয়ান নোজ রামলাল। তারপর একটা দিস ইজ দ্য বেস্ট টাইম, এখানে বলেছে পজিটিভ ডিগ্রি ইউজ করতে, তাহলে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। এটা রয়েছে আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এটাকে বলেছে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে, তাহলে নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মি বা অ্যাজ আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, এটাকে বলেছে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে, তাহলে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ মি বা অ্যাজ আই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এখানে বলেছে এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে, তাহলে নো আদার থিং ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স ইন দ্য ওয়ার্ল্ড। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটাকে বলেছে অ্যাফার্মেটিভ বানাতে, তাহলে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। তারপর এটাতে চলে আসো, অ্যাফার্মেটিভ চেঞ্জ করতে বলেছে, শি ডিড নট লিভ দ্য ডোর শাট, এখানে অ্যাফার্মেটিভে চেঞ্জ করতে বলেছে, তাহলে কী হবে? শি লেফট দ্য ডোর ওপেন। নেক্সট, আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, এটাকেও অ্যাফার্মেটিভ বলেছে, তাহলে আই ফরগেট দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। তারপরটাও রয়েছে দেখো অ্যাফার্মেটিভে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল স্টে আনফেডেড, বাস রিমেইন, বা এরকমভাবে লিখতে পারো, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল রিমেইন আনফেড। তারপর দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটাকে অ্যাফার্মেটিভ করলে কী হবে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। শি ওয়াজ সাইলেন্ট, এটাকে নেগেটিভ বানাতে বলেছে, তাহলে শি ডিড নট স্পিক। মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এটাকে অ্যাফার্মেটিভ বানালে কী হবে? মাইন ওয়াজ নট এ ভেরি ইনসিকিউর চাইল্ডহুড। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটাকে নেগেটিভ বানালে কী হবে? নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন দেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। তারপরটা রয়েছে দ্য ডোর ওয়াজ ওপেন, এটাকে নেগেটিভ বানাতে বলেছে, তাহলে কী হবে? দ্য ডোর ওয়াজ নট ক্লোজড।
তারপরটা রয়েছে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু শুয়ের শুজ, এটাকে কমপ্লেক্স বানালে কি হবে, আই ওয়ান্টেড এ পেয়ার অফ শুয়ের শুজ উইচ ওয়্যার ব্লু ইন কালার। তারপরটা দেখো বলেছে এখানে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে হবে। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, দ্য জার stuck the spade into the ground at last. কমপ্লেক্স বানালে কি হবে, when the sun began to sink behind the trees, the jar stuck the spade into the ground at last. তারপরে রয়েছে স্প্লিটিং ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস, এখানে স্প্লিটিং করতে হবে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, এটাকে চেঞ্জ করলে কি হবে, মানে এটাকে ভাঙলে কি হবে, দ্য ম্যান entered the compartment full stop, he broke into my reverie. তারপর এটা এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, তাহলে কী হবে উত্তরটা এখানে, এ ম্যান গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট ফুল স্টপ, হি স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি ফুল স্টপ। দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার, এটাকে বলেছে মানে স্প্লিট করতে হবে, দুটো বাক্যে ভাঙতে হবে। তাহলে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, হার ফেস না হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। তারপর এটা there was a very old mosque in our locality where my father would take me for evening prayer, এটাকে চেঞ্জ করলে কি হবে, এটাকে ভাঙলে হবে there was a very old mosque in our locality, my father would take me there for evening prayer। এরপরে বলেছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এখানে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে লিখতে হবে আই উইশ টু কিল ইউ, এখানে বলেছে ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ এ নাউন অ্যান্ড নিউ রিটেনশন, তো এখানে নাউন ব্যবহার করে কি করতে হবে, ওই যে উইশ ওয়ার্ডটা রয়েছে এখানে তো ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, তো এইটাকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে কী হবে, আই হ্যাড এ উইশ টু কিল ইউ। নেক্সট আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, এটাকে নেগেটিভে পরিণত, যেটাকে যদি নাউন ফর্ম দিয়ে রিরাইট করো তাহলে কী হবে, আই ডোন্ট হ্যাভ দ্য ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। নেক্সট হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, এটাকে নাউন ফর্ম ব্যবহার করে যদি রিরাইট করো তাহলে কী হবে, হি গেভ দ্য অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস। তারপরে বলেছে জয়নিং অফ সেন্টেন্সেস রয়েছে, দেখো দ্য সান রেজ ওয়্যার ব্রাইট দে লিট আপ দ্য ভ্যালি, এটাকে বলেছে জয়েন করতে দুটো সিম্পল সেন্টেন্সে, আর এটাকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্মও করতে হবে, দ্য ব্রাইট সান রেজ লিট আপ দ্য ভ্যালি। এরপর চলে আসো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে, দেখো প্রথমটা রয়েছে আই হ্যাভ এন্ডেভার্ড to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there existed a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place. Next, 2 নম্বরটা রয়েছে দেখো I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. তারপরে রয়েছে দেখো হার ভয়েস হ্যাড এ স্পার্কেল অফ দ্য মাউন্টেন হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। তারপরে রয়েছে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল of the 19th century, it was a fairly large pakka house made of limestone and bricks on the mosque street in Rameshwaram. তারপরে the Tsar turned round and saw a bearded man come running out of the wood. The man held his hands pressed against his stomach and blood was flowing under them. তারপরে 5 নম্বর রয়েছে দেখো when my father came out of the mosque after the prayer, people of different religions would be sitting outside waiting for him. Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. This water was then carried home for invalids. তারপরে রয়েছে I moved easily along the berth, felt for the window ledge. The window was open and I faced it, making a pretense of studying the landscape. I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye I could see telegraph post flashing by. এরপর রয়েছে দেখো এরর কারেকশন, যেটা তোমাদের লাস্টে থাকে 1 নম্বর করে। ইট ইজ এ ফ্যাসিনেটেড গেম গেজিং হোয়াট ওয়েন্ট আউট দেয়ার, তাহলে এখানে উত্তর কী হবে, ইট ইজ এ ফ্যাসিনেটিং গেম, তাহলে এখানে ইট ইজ এ ফ্যাসিনেটিং গেম হবে, এখানে ফ্যাসিনেটেড রয়েছে এটা ফ্যাসিনেটিং হবে।
নেক্সট দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফর্ট, তাহলে এখানে অ্যানশিয়েন্ট লেখা রয়েছে, তাহলে ওটা হবে অ্যাংশিয়াস। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারিং, ফ্ল্যাটারিং থেকে হবে ফ্ল্যাটারি, তাহলে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। নেক্সট হিজ অ্যান্সার্স ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াস্টিক, এটা এনথুজিয়াস্টিক না হয়ে হবে এনথুজিয়াজম, তাহলে কী হবে উত্তরটা, হিজ অ্যান্সার্স ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ energy and enthusiasm. You might run that comb through your hair so that you will look present, লেখা রয়েছে প্রেজেন্টেবল হবে। তারপর এটা আই উড সে মাই ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, তাহলে এখানে আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। আশা করি বুঝতে পারলে। নেক্সট ভিডিওতে এরপরে তোমাদের সাথে এমসিকিউগুলো শেয়ার করব, আর কোন কোন বড় প্রশ্নগুলো তোমাদের ফাইনাল এক্সামের জন্য পড়তে হবে সেগুলো অবশ্যই করে কিন্তু দেখে নাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমি প্লেলিস্টের লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি, ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো যে কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পড়বে। যদি এখনও বড় কোশ্চেন একটাও না তৈরি করে থাকো, একদমই কিন্তু মিনিমাম সাজেশন আমি তোমাদের দিয়েছি, ওগুলো পড়ে যাও, ওখান থেকে কিন্তু পুরো শিওর শর্ট কমন পাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টেল দেন বাই।